আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে 2 থেকে শুরু করব। ওকে, নিচের ছবিটি লক্ষ্য করতে বলছে। এখানে প্রথম সিলিন্ডারটির ব্যাস দ্বিগুণ এবং উচ্চতা হচ্ছে অর্ধেক করে দ্বিতীয় সিলিন্ডার তৈরি করা হয়েছে। মানে আমাদের প্রথম যেটা আছে এখানে এর ব্যাসটাকে দ্বিগুণ মানে দ্বিগুণ করা হয়েছে এখানে। ওকে, এবং উচ্চতাটাকে অর্ধেক করা হয়েছে। তার মানে এর যে উচ্চতা এটাকে আমাদের অর্ধেক করা হয়েছে এখানে। এটা যে এইচ হয় তাহলে এটা হবে কি h/2 হবে এখানে। আবার এর ব্যাস যদি আমাদের এখানে 20 হয় তাহলে এটা কি 40 হবে এখানে। কত হবে এখানে? 40। ওকে, এই কথাটা এখানে বলা আছে এখানে। তো এই হচ্ছে আমাদের এখানে বানানোর ওয়ে আর কি। এখন আমাদের কি করতে বলছে, সিলিন্ডার দুইটির আয়তনের অনুপাত, মানে এর আয়তন কত হবে, ভলিউম মানে আয়তন, এর আয়তন কত হবে এবং এর আয়তন কত হবে, এই দুটোর হচ্ছে আমাদের এখানে অনুপাত বের করতে হবে এখানে। আচ্ছা ঠিক আছে। তো প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে দেখতেছি এর হচ্ছে আমাদের এখানে উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার এবং ব্যাস আছে দেখুন 30, এবং এর হচ্ছে ব্যাস 60 মানে দ্বিগুণ, এর দ্বিগুণ কিন্তু এখানে, এবং এর উচ্চতা অর্ধেক 10। তো আমরা এখন আয়তন নির্ণয়ের সূত্র মূত্র করলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ। তো প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে ব্যাস কত এখানে? 30, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক 30/2 মানে 15 হবে এখানে। ওকে, এবং উচ্চতা h1টাকে আমি 20 ধরলাম এখানে। তো এবং দ্বিতীয় সিলিন্ডারে আমাদের এখানে ব্যাস কত আছে? 60, আর ব্যাসার্ধ কত হবে? এর অর্ধেক, তার মানে 30 হবে, আর উচ্চতা কত? h2 কত? 10 হবে এখানে। তো প্রথম সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে আমাদের পাই r1 h1 হোল স্কোয়ার। পাই মানে 3.1416, আর এটা কি আর মানে 15 স্কোয়ার, এবং হচ্ছে আমাদের এখানে কি 20 হচ্ছে উচ্চতা। কিউব সেন্টিমিটার, এটা ঘন সেন্টিমিটার বলতে পারেন, ঘন সেন্টিমিটার। ওকে, সেমি। এটাকে ক্যালকুলেশন করে একটা মান পাবেন এখানে, এবং এখানে দেখুন পাই এখানে আর কত এখানে 30, এবং হচ্ছে আমাদের এখানে এইচ হচ্ছে 10 এখানে। এটাকে বলতে পারেন ঘন সেমি বলতে পারেন, ঘন, এটা ঘন নয়, ঘন সেমি আর কি। ওকে, তো আয়তনের যে অনুপাত করেন, তো প্রথম সিলিন্ডারের হচ্ছে আয়তন ভাগ হচ্ছে দ্বিতীয় সিলিন্ডারের আয়তন। তো আপনি চাইলে এটাকে এভাবে বলতে পারেন পাই ইন্টু 15 স্কোয়ার ইন্টু 20। এটা লিখতেন পাই ইন্টু এখানে আমাদের হচ্ছে কত হচ্ছে 30 স্কোয়ার ইন্টু কত এখানে 10, তাই না? এই 10 দিয়ে এটা কাটলে কত হবে এখানে? এটা হচ্ছে আমাদের 2 হবে এখানে। আবার দেখুন এই পাই পাই কাটা যাবে এখানে। উপরে কি থাকতেছে? 15 দুটো থাকতেছে, 15 ইন্টু 15 থাকতেছে এখানে, আর নিচে কি 30 থাকবে, 30 ইন্টু 30 থাকতেছে এখানে। আর উপরে একটা কিন্তু 2 থাকতেছে কিন্তু এখানে, হ্যাঁ 2 থাকতেছে, কারণ আমাদের 10 গুণে 20। এটাকে কাটলে কত? 2 হবে, এই 2 আর 2 কাটা যাবে, আবার এটা কাটলে কত? 2 হবে এখানে, তার মানে 1/2 থাকতেছে ফাইনালি এখানে অ্যান্সার। তো 1/2 কিন্তু আমাদের অনুপাত এখানে, মানে প্রথমটার থেকে প্রথম এবং দ্বিতীয় অনুপাত কত এখানে? 1:2। ওকে, এরপরে আমাদের এখানে আরেকটা কোশ্চেন আছে দেখুন। একটি বিস্কুট কোম্পানির বিস্কুট প্যাকিং এর জন্য আয়তাকৃতির ঘনবস্তুর আকৃতি বক্স তৈরি করতে হবে। সেই জন্য দুই ধরনের বক্সের পরিকল্পনা করে। ক নম্বর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 20, প্রস্থ হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার এবং উচ্চতা কত এখানে? 3 সেন্টিমিটার প্রথম। এবং খ নম্বরে যেটা আছে এখানে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার এবং উচ্চতা কি 4 সেন্টিমিটার। আমরা এই দুই ধরনের দিয়ে আমরা কিন্তু বক্স করবো এখানে। এখন বলা আছে এখানে দেখুন যে কোন ধরনের বক্সটি বার্নালে কোম্পানির জন্য লাভজনক হবে, যুক্তি সহকারে ব্যাখ্যা করতে বলছে। আয়তন ঠিক রেখে বক্সের মাত্রাগুলোর শুধু পরিবর্তন করলে আয়তন ঠিক থাকবে এবং কোম্পানি লাভবান হবে, এমন পরামর্শ তুমি কি দিতে পারবে? আমাদের একটা এখানে বলছে। তো আমি সমাধানটা দেখি এখানে। তো সমাধান হচ্ছে প্রথম প্রথম বাক্সের আমাদের আয়তন কত এখানে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এখানে 20, 8 আর 3, তার মানে কত হবে? 480 হবে এখানে, এত ঘন সেন্টিমিটার। এবং দ্বিতীয় বাক্সের আয়তন কত এখানে? 12, 10 এবং 4, এটা গুণ করলে কত হবে এখানে? 480 ঘন সেন্টিমিটার। তার মানে দুটার জন্য আমাদের আয়তন কিন্তু একই কিন্তু। তার মানে এখানে দেখা যাচ্ছে দুইটি বাক্সের আয়তন একই, অর্থাৎ আয়তন ঠিক রেখে বাক্সের মাত্রাগুলো শুধু পরিবর্তন করলেও আয়তন ঠিক থাকবে এবং কোম্পানি লাভবান হবে যদি বক্সের আকার এন গুণন বিস্কুটের আকার হয় এখানে। মানে এন মানে কি? আমাদের যতগুলো বক্স থাকবে এখানে। ওকে, আর বক্সগুলো যেন পরিপূর্ণভাবে বক্সে সাজানো যায় সেই জন্য একটা ফাঁকা জায়গা না থাকে। মানে আমাদের ধরুন আমাদের বক্সটা হচ্ছে এরকম, আমাদের বিস্কুট যেগুলো রাখবে এখানে, মনে করুন বিস্কুটগুলো যেন রাখার পর এই বক্সে কোনো ফিল আপ মানে ফাঁকা অংশ না থাকে, এই কথাটা বলছে এখানে। ওকে, আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছি। তখন তো আমাদের লাভজনক হবে, তখন আমাদের কোনো ফাঁকা স্পেস থাকবে না। আর ফাঁকা স্পেস থাকবে না মানে কি বলুন তো? আমরা বিস্কিটের প্যাকেটগুলোতে কোনো অপচয় হবে না এখানে। এরপর আমরা এখানে এখানে 4 নাম্বার, কিন্তু আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি 5 নাম্বার ম্যাটটা দেখাচ্ছি এখানে। A4 আকৃতির কাগজের প্রস্থ এবং দৈর্ঘ্য বরাবর মোচড় দিয়ে, হ্যাঁ, নিচের চিত্রের মতো বেলুন বা সিলিন্ডার বানাতে বলছে। তো এখন আমি এখানে এই যে A4 একটা পেজ আছে এখানে, এই পেজটার দেখুন আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে কত এখানে? 29.7 সেন্টিমিটার, প্রস্থ কত? 21 সেন্টিমিটার।
আমরা এটাকে মোচড় দিয়ে কি করলাম, কি এরকম মোচড় করলাম, করার পর আমাদের একটা সিলিন্ডার হয়ে গেল, কিন্তু এখানে গোলাকার একটা সিলিন্ডার হয়ে গেছে। তোমার বানানো সিলিন্ডার দুটির মধ্যে আয়তন লিখতে বলছে, আয়তন কার বেশি, এবং A4 আকৃতির কাগজ থেকে কোন আকৃতির অংশ কেটে নিলে উভয় সিলিন্ডারের আয়তন সমান হবে, এবং তোমার উত্তরে যুক্তি দিতে বলছে। এখানে খুবই সিম্পল একটা কোশ্চেন। আমি দুটো কোশ্চেন দিয়েছি, দেখুন আমাদের ক নম্বরের যে আমাদের কাগজটা পেলাম, এর দৈর্ঘ্য হচ্ছে কত, 29.7 সেন্টিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার। তাহলে কাগজটিকে দৈর্ঘ্য বরাবর মোচড় দিয়ে প্রথম বেলুনটি তৈরি করলে, অর্থাৎ প্রথম বেলুনের পরিধি কত হবে, 2πr1 পাবো। এখানে 2πr1 এবং উচ্চতা তো দেওয়া আছে এখানে। তো এখানে দেখুন 2πr1 মানে কত এখানে, এটা এখন আর এর মানটা বের করতে পারবো কত বলুন তো, এখানে পাই আর এখানে ভাগ হয়ে যাবে, ভাগ হলে কত 4 পয়েন্ট সামথিং মানটা পাবো এখানে, এটা R1 এর মানটা। অতএব প্রথম বেলুনের আমরা আয়তন কত হবে এখানে, যেহেতু আর এর মানটা লাগবে আয়তন বের করার জন্য, তো পাই আর স্কোয়ার এইচ পাবো। তো এই মানগুলো বসালে কি হবে, এখানে ঘন সেন্টিমিটার পাবো এখানে। আচ্ছা, এত পেলাম এখানে। এখন কাগজটি যে প্রস্থ বরাবর মোড় দেয়, মানে এরকম ব্যাপারটা, একবার আমি এখানে দৈর্ঘ্য ভাবে মোড় দেবো, মানে এইভাবে মোড় দেবো, আরেকবার কি আমি এইভাবে মোড় দেবো এখানে। ওকে, তখন আমাদের বেলুনের পরিধি 2πr2 হবে এখানে। ওকে, এটা আমাদের 21 সেন্টিমিটার কিন্তু পরিধি এখানে। পরিধি মানে যে অংশটা, উচ্চতাটা। আর এটা কত ছিল এখানে, 29.7 ছিল। এভাবে মোড় দিলে কি হবে এখানে, 2πr1 ইকুয়াল টু কি 29 পয়েন্ট সামথিং মানটা যেটা। আর এই পাশে মোড় দিলে কি হবে, পরিধি কত হবে এখানে, 2π এমন করে r2 দিলাম এখানে, এবং এই মানটা কত এখানে, 21 এখানে। এখান থেকে আমরা উচ্চতার মানটা এখানে তো দেখলাম এখানে। তো এখন এটা h1 তো পেয়েছিলাম তাই না, এখানে h2 মান দেওয়া আছে। তো এই মানটা আমাদের এখানে করলে এখানে r2 মানটা পাবো এখানে 3 পয়েন্ট সামথিং। তার মানে 2y বেলুনের আয়তন হবে এখানে কত, এখানে এই যে এটা আর কি হবে, মানে তোমার এই মানগুলো গুণ টুন করে দিলে যেটা হবে সেটা আর কি অ্যান্সার। 2 পাই আর টু স্কোয়ার আর h2, এখানে h2 উচ্চতা। এখন এইটা আমাদের গুণ করে আমরা এত ঘন সেন্টিমিটার পাচ্ছি, তার মানে প্রথম বেলুনের আয়তন দ্বিতীয় বেলুনের অপেক্ষা কিন্তু বেশি কিন্তু পাচ্ছি এখানে। এটাই কিন্তু আমাদের বলছে এখানে, দেখুন যে তোমার বানানো সিলিন্ডারের দুইটির মধ্যে কোনটির আয়তন বেশি হবে এখানে, এটা আমাকে ব্যাখ্যা করতে বলছে। একবার আপনি এই বরাবর মোচড় দেবেন, একবার হচ্ছে আপনি কি এই বরাবর মোচড় দেবেন এখানে। ওকে, দুটো মোচড় দেওয়ার ফলে এরপর আকৃতির কাগজ থেকে কোন আকৃতির অংশ কেটে নিলে উভয় উভয় সিলিন্ডারের আয়তন সমান হবে, এবং তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে বলছে এটা। এরপর আকৃতির কাগজ থেকে এমন একটি অংশ যার আকৃতি আয়তাকার, যা কেটে নিলে উভয় সিলিন্ডার কি হবে এখানে, আয়তন সমান হবে এখানে। যেমন আমি যদি এখানে এরকম করি, যে ধরুন আমি এই অংশটা কাটলাম এখানে 29 থেকে আমি যদি 8 অংশটা যে বাদ দিই, এখানে বাদ দিলে কিন্তু আমাদের এটাও 21 পাচ্ছি, এটাও কিন্তু 21 পাচ্ছি। তখন আমাদের এই ক্ষেত্রে আমাদের যে আয়তনটা পাবো, এই ক্ষেত্রে কিন্তু সেম আয়তন পাবো এখানে, তাই না? তার মানে আমাদের এই অংশটা আমরা কাটলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যান্সারটা। তার মানে A4 অংশ থেকে দৈর্ঘ্য অর্থাৎ 21 সেন্টিমিটারের সমান দৈর্ঘ্য করতে সবুজ অংশের আয়তাকার আকৃতি কিন্তু কাটতে হবে। সেই ক্ষেত্রে কাগজটির দৈর্ঘ্য কত হবে এখানে, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে কিন্তু এখানে, দুটো 21 করে হবে। এবং সেই ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর মরিয়ে দুটি বেলুন তৈরি করলে দেখা যাবে প্রতিটি বেলুনের জন্য উচ্চতা কত হবে এখানে, 21 করে হবে। তার মানে ওই দুটো সিলিন্ডারের জন্য আয়তন কি হবে এখানে, সমান হবে। ওকে, এই হচ্ছে আমাদের সমাধান। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারগুলো, খুবই ইজি ইজি বিষয়। আচ্ছা।